তো এই যে এখানে এটা হচ্ছে টেন্ট। তা আমি এই টেন্টটা এখন এখানে মানে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে টেন্টটা মেলে। তো অনেকেই টেন্ট মেলার ক্ষেত্রে একটু বিড়ম্বনায় পড়তে হয়, আমিও প্রথমবার টেন্ট লাগাতে গিয়ে অনেক ধরনের কষ্ট আমার হয়েছে। তো আপনাদেরকে জাস্ট আমি দেখাবো যে কীভাবে টেন্টটা আপনারা ওপেন করবেন। আর এই টেন্টের সাথে এটা হচ্ছে যে স্টিকটা, সেই স্টিকটা আপনাদেরকে দেখাবো। আর এখানে হলো আছে আপনার যেই মানে টেন্টের চারপাশে মানে লাগানোর জন্য যেই ছোট স্টিকগুলো লোহার, এগুলো আছে এখানে, যে এখানে কয়টা দেওয়া আছে। তো এই সবগুলো হচ্ছে টেন্টের চারপাশে লাগানোর জন্য, এগুলো হচ্ছে এখানে আমি রাখি। আর এটার ভিতরে আছে হচ্ছে যেই টেন্টের যে উপরে যে মানে দুই কোণা থেকে যে শিকগুলো থাকে আর কি, ওই শিকগুলো। তো মূলত আমি এই টেন্টটাকে 3টা ভাগে ভাগ করছি আমার নিজের সুবিধার্থে। এই পুরো ব্যাগের মধ্যেই টেন্টের সব কিছু ছিল, অর্থাৎ এইটা, তারপর হচ্ছে এগুলো, এইটা, এই সবগুলো এই টেন্টের একটার মধ্যেই ছিল। আমি 3টা ভাগ করছি। ওই যে টেন্টের একটা অংশ আমি ওখানে নিয়ে গেছি, উপরের আপারের যে অংশটা আছে ওই অংশটা, যাতে করে মানে আমার ক্যারি করতে সুবিধা হয় আর কি। তো এই জন্য আসলে আমি এটা মানে ব্যাগটা বড় হয়ে যাবে শুধু টেন্ট দিয়েই, এই জন্য আমি এটা চাচ্ছিলাম না। যার ফলে আমি ট্রাই করছি যে আসলে যাতে আমার মানে শুধু টেন্ট দিয়ে ব্যাগটা ভরে না যায়। তো এই হলো এই টেন্টের ভেতরের যেই 2টা শিক এটার ভিতরে ছিল, এই শিক 2টা। তো এই শিক 2টা আগে আমি একটু খুলে তারপর আপনাদেরকে দেখাবো যে শিকটা কিভাবে ওপেন করবেন। জাস্ট এই যেখান থেকে 2টা শিকই মেলতে হবে আপনাদের। এই একটা শিক আমি এখানে এটাই পাশে রাখলাম, ঠিক আছে, এটা শেষ। এটা খুবই ইজি, কিন্তু আসলে প্রথম অবস্থায় আপনার কাছে এটা একটু কঠিন মনে হতে পারে। তো এই যে এই দিক থেকে আমি আপনাদেরকে একটু দেখাই। এই পাশে আসো, এই পাশে আসো। তো এই 2টা জিনিস করার পরে জাস্ট হচ্ছে যে এই শিকগুলো রেডি করা। জাস্ট এই শিক 2টা আমি রেডি করলাম। এখন এই শিক 2টার পরে হচ্ছে আমি এই টেন্টের যে ইয়াটা আছে, এই টেন্টটা আমি এখন খুলে এটা আগে উপরে ঠিক করব। টেন্টের এই 2টা শিক আমি এখান থেকে সরাই ফেলি, তা না হলে আবার জায়গায় মিলাইতে পারবো না, ঠিক আছে। তো এই টেন্টের এইটা ওখানে রাখি। আর এটা আমি এখানে, এটা বেশ বড় এবং 2-3 জন অনায়াসে থাকতে পারবে এই টেন্টের ভিতরে। 3 জনের জন্য আদর্শ একটা টেন্ট। আর মিনিমাম 3 জন থাকতে পারবে এবং 2 জন তো নিঃসন্দেহে। আর সাধারণত যারা আমরা ক্যাম্পিংয়ে যাই, পাহাড়ের উপরে যারা মারান্তং ক্যাম্পিংয়ে গেছেন বা অন্যান্য ক্যাম্প যারা করছেন, তারা জানেন যে আসলে এই টেন্টগুলোতে আসলে ছোট্ট টেন্টের মধ্যে কয়জন গাদাগাদিরও থাকতো। আমি নিজেও থাকছি মারান্তং ক্যাম্পের উপরে, যখন আমি গেছিলাম তখন এরকমই ছোট ক্যাম্পের ভিতরে আপনার একটা ক্যাম্পে ওরা 4 জন থাকতে দেয়, খুব গাদাগাদি করে থাকে। কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আপনারা এরকম একটা ক্যাম্প কীভাবে সেট আপ করবেন, প্লাস হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি এভাবে নিলাম। এরপরে হচ্ছে এখানে এই যে শিকটা আছে, এটা আবার খোলার পরে লাগানোর সময় আবার একটু ঝামেলা হয়। তো এটা এই পাশ থেকে একটা দিলাম, এদিকে আবার একটা গাছ আছে, গাছটা ক্ষতি না হয়। আর এটাও আরেকটা, এই শিকটাও আমি এই পাশ থেকে দিই। তাহলে এদিকে আসো, এই পাশ থেকে এটা চারপাশেই লাগানোর আছে। ওই পাশটা ধরো, তুমি ধরে রাখো। ধরে রাখো, হ্যাঁ, এটা সোজা করো দেখি, যে কোনো একটা। এটা ধরো এই পাশ থেকে, এই দিক থেকে তুমি এটা এক হাতে ধরে রেখো, এটা পাশে অল্প করে। হ্যাঁ হ্যাঁ,
সবার উপরের মাথার অংশটা এইটা হলো এই যে সবার উপরের যে অংশটা, জাস্ট এটা উপর থেকে এভাবে দিয়ে এই যে এটা টান দিলে এই জিনিসটা এভাবে এখান থেকে লক হবে, লাগাইতে হবে এটা পাশে। এটা হচ্ছে মানে প্রথমে একটু লাগানোটা একটু কষ্ট আর কি, হ্যাঁ, ওই কারণ মাটিতে আপনার ফিক্সড না হইলে এগুলো একটু প্রবলেম হয়, এছাড়া আর তেমন কোনো সমস্যা নাই, জাস্ট আপনার একটু সেটআপটা একটু সমস্যা হয়। আর এই পাশটাতে আমি এই হুকগুলো লাগাই দিলে আমার মোটামুটি এটা সেটআপটা হয়ে গেল আর কি। এই যে দেখেন এই পাশ থেকে ঠিক আছে। তো এটা মোটামুটি আসলে এখানে জায়গাও একটু সমস্যা আছে, একটু উঁচু নিচু সমান জায়গা না, যার ফলে আমি পুরোটা ওইভাবে মানে করতে পারতেছি না, যতটুকু সম্ভব এইটুকু আপনাদেরকে দেখাইলাম। তো এটা হচ্ছে আপনার জাস্ট এই পাটটুকুর মধ্যেই দড়িগুলো টান দেওয়ার পরে এই স্টিকগুলো চারপাশে এগুলো দিয়ে মানে আটকাই দিতে হবে আর কি। তো এখন আর এগুলো আমি লাগাইতে চাচ্ছি না, কারণ এটা এখন ওরকম মানে ইয়াতে নাই আর কি, জায়গাটা একটু ব্যাকওয়ার্ড জায়গা, জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এই এতটুকুই। এটা হচ্ছে উপরের কভারটা, ঠিক আছে, এই কভারটা এটা দিয়ে মানে এটা তো শুধু এমনি আছে, আর বাকি উপরের এই অংশটুকু লাগানোর জন্য আপনার এখানে দেওয়া আছে। এটারও মেন গেটের ধরেন যেটা এই পাশ, এই হচ্ছে আপনার পুরো এই পাশের অংশটা, ঠিক আছে। এই হলো আপনার এই যে পাশ থেকে এই যে দড়ি দেওয়া আছে, এই দড়ি দিয়ে টানা দিয়ে দেওয়ার জন্য এখানে গ্যাপ আছে। আর এটা পুরোটা এরকম দেওয়ার পরে জাস্ট উপরের এই মাথার অংশটা উপর থেকে যাতে বৃষ্টির পানি না পড়ে আর কি, হ্যাঁ, রৌদ্র বা পানির তাপ, রৌদ্রের তাপ যাতে না লাগে, পানি যাতে না পড়ে এই জন্য। আর এটার এই পাশ থেকে এই যে এটা ঢাইকা দেওয়া, ঠিক আছে। এই জানালা দিয়ে আপনার এটা উঠাই দিলে, এই যেরকম উঠাই দিলে এখান থেকে এটা দিয়ে হাওয়া বাতাসটা বের হবে। আর এটা চারপাশটা এখন যেরকম আছে, আর এটা হচ্ছে যে এই পাশ থেকে যদি আপনারা এই গেটটা যে কোনো দিকে হইতে পারে আপনার সুবিধা অনুযায়ী, এই চেন খুলে আপনার এখানে একটা হুক আছে, এটা খুললে এই যে আপনার এই দিক থেকে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। আর এই যে এখানে দেখেন এটা খুলে ফেললে এখানে আর একটা চেন আছে, এটা হলো মানে ভেতরে যাওয়ার চেন, ঠিক আছে। এই যে দেখেন এইটা হলো এই যে চেনটা, এটা খুলে দিলে আপনার এই যে এখন ভিতরে আপনি প্রবেশ করবেন। এই যে দেখেন এটা হলো আপনার এই যে ভেতরে প্রবেশ করার। তা আমি একটু যদি ঢুকে দেখাই আপনাদেরকে, একটু এখান থেকে দেখাও। এই যে যেমন এই যে জায়গা আছে ভিতরে, এই জায়গার মধ্যে মোটামুটি এখানে যে জায়গা আছে একদম খুব সিম্পলি মানে নর্মালি আপনার এখানে 3 থেকে মিনিমাম 3 জন বাচ্চা সহ একটা ফ্যামিলি, 4 জনের একটা ফ্যামিলি থাকা সম্ভব, ঠিক আছে। এই পাশে যে জায়গাটা আছে, তো এখানে দেখেন এই বাইরে চলে যান মশারি হিসেবে, এটা হচ্ছে আপনার এই যে এই চেনটা লাগাই দেওয়া পুরোটা। আর এই টেন্টের হচ্ছে আপনার এই যে এটা, তো এটা এই যে দেখেন এখন আবার যদি আমি এটা লাগাই দিই লক করে এখান থেকে, এই যে এই চেন দিয়ে লাগাই দিলাম। এটা দুই পাশে জিপার আছে, এটার ভেতরে একটা জিপার আছে, সামনেও একটা জিপার আছে, এটা লাগাই দিলাম, এই যে লাগাই দিলাম, ঠিক আছে। এটা হলো আপনার এখন ফিক্সড হয়ে গেল। তো এখন মোটামুটি এই হলো যে আপনার
এভাবে যদি আপনারা একটা ক্যাম্প সেট আপ করেন, অর্থাৎ মানে 3 জনের একটা ক্যাম্প সেট আপ করতে গেলে একটু জায়গাটা যদি সমান হয় তাহলে আপনার মানে সুবিধা হয় আর কি। আমি যেখানে ক্যাম্পটা সেট আপ করলাম এইদিকে একটু মানে একটু খাদা গর্ত আছে, তো যার ফলে আপনার আমি ভালোভাবে ওইভাবে করতে পারি নাই, ফিক্স করতে পারি নাই। আবার সামনে গাছ থাকলে ওই গাছের সাথে যখন টানা দিয়ে দেওয়া হবে, এরকম এই যে দড়িগুলো আছে, যেমন দেখেন এই যে এখানে একটা দড়ি আছে, তারপরে যে এখানে একটা দড়ি আছে, এই পাশ থেকে যখন দড়ি দিয়ে ওই পাশ থেকে টানা দিয়ে দিবেন তখন আপনার এই দরজার সাইডটা দেখতে খুব দারুণ লাগবে। আর আপনারা এই টেন্টটার মধ্যেই মোটামুটি 3 জন একদম খুব নর্মালি থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এটা দূর থেকে দেখেন যে টেন্টটা দেখতে আসলে কেমন লাগে। তো আমি একটু পেছন থেকে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে টেন্টটা সেট আপ করার পরে এটা অনেকটা এরকম দেখা যাবে। আর আপনি আপনার টেন্টের পাশেই যে সমস্ত জিনিসপত্রগুলো আছে, অর্থাৎ ক্যাম্পিংয়ে যা যা লাগে তার সমস্ত অ্যাক্সেসরিজগুলো আপনি এখানে রাখতে পারবেন। তো আমি এখন যেই আগে টেন্টটা একটু গুছাই নেই, টেন্টটা গুছানোর পরে তারপরে হচ্ছে আমি সবগুলো জিনিসপত্রই আস্তে আস্তে একটা একটা করে গুছানোর চেষ্টা করব। যেহেতু অলরেডি সূর্যও নেমে গেছে, এখন আর সময় নাই, তো এটা গুছাই ফেলতে হবে। আলো কমে যাচ্ছে। এই হচ্ছে এই টেন্টের কভারটা রাখলাম এখানে। আর তারপর হচ্ছে আমি এখান থেকে টেন্টের উপরের পার্টগুলো আগে খুলে নেই। তো এটা আসলে খোলাটা খুব ইজি, কিন্তু লাগানোটাই একটু ঝামেলা আর কি। আপনার সব জায়গায় একরকম হয় না, অনেক জায়গাতে এই টেন্ট লাগাইতে গেলে বেশ ঝামেলায় পড়তে হয় আর কি। যে দুইটা শিক, এই দুইটা শিক এখন আমি এখানে রাখলাম, এই দুইটা এখানে এটা গুছায় রাখলাম। আর মানে ব্যাগে রাখার জন্য